এটা কি মাছ? এটাও সুন্দরবন, তাই না? এটা তবে ঘুঘু আছে সব জায়গায়। সুন্দরবন ছোট বিশাল। এ তো দেখি যে বেড়িবাঁধের রাস্তার মতো, এই যে এইদিকে জনবসতি। এটা গলাখালি গ্রাম, 58টা ঘর। এইটা 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 না, এটা এটা এইটা। হ্যাঁ শুনেন, আমরা যেখানে যাচ্ছি একা কি করিস? তোর মা কই? ঢুকছিলাম কোন সাইড? কত ঢুকছিলাম? একটা সাক্ষাৎকার দিই আমি, একটা সাক্ষাৎকার দিই আমি। গল্প করতে হাঁটা কিন্তু সেই সাথে আমাদের নৌকাটাও আটকাই গেছে। ও আমাদের লোক আসতেছে, ওরা দেখতে গেছিল যে খাল কতটুকু গর্ত, কতটুকু কি যেতে পারবো কিনা। তো এই যে আমাদের ওই গহীন খালের ভিতর থেকে দৌড় মেরে চলে আসতেছে। এই খাল দিয়ে নৌকা যাওয়া যাবে কিনা। তাও বেঁধে যাচ্ছে, তাও বেঁধে যাচ্ছে। না এখানে পানি কম তো, মাথার সময় পানি। অনেক ভেতরে, অনেক ভেতরে সুন্দরবনে। বাইরে কই যায় দেখতে পাচ্ছ সামনে যাওয়া যাবে কিনা। বাইরে থেকে দুজনকে দিকে আছে কদ্দূর। ভিডিও করতে খুব ভালো। কোনটা সেটা যা শুধু যাই পিছনে জায়গাতে চরম সরু খালে ঢুকতেছি আমরা এখন। এই খালটা দিয়ে কি যাওয়া যাবে জানি। আমি যখন ভিডিও করব তখন তুমি করো না, চার্জ রাখা দরকার আছে, প্রচুর ভিডিও করতে হবে। যাওয়া যাবে না।
এটা কি গাছ? এটা গেওয়া। বানর। এপার ওপার আছে। এরা মূলত খায় কি বানর? হ্যাঁ, তাহলে এই ডালে ধরো, তোমরা যেটা করবে। আর কিছু নেবার দেখছেন এই যে? ছবির বেশি আর কিছু নেবেন? যদি আড়ে ধরতে চান ঠিক আছে, একবারে ক্লিয়ার। কি জোয়ারে পানি আসতে নাকি ভাটার পানি? ভাটার পানি। ও, তার মানে এখান থেকে বাঘ ইচ্ছে করলে ওই তল দিয়ে চলে আসতে পারবে। এটা যে খুব সুরক্ষিত তা না, চলে আসতে পারবে। এবং আরও জায়গা আছে, হ্যাঁ, ওই সাইড দিয়ে নদী সাঁতরায় চলে আসতে পারবে যদি আসার ইচ্ছে থাকে, তাই না? হ্যাঁ, ভাটি নেমে গেলে হেঁটে চলে আসছে। এই সোজা অল্প একটু গেলেই নদীর বড় একটি অংশ, 5 নদীর মোহনা, তার ওই পারেই ভারত। এখান থেকে কলকাতা যত দূর, এখান থেকে খুলনা ঠিক তত দূরত্বের রাস্তা। অর্থাৎ কলকাতা এবং খুলনা শহরের একদম মাঝখানে আমরা অবস্থান করেছি এখন। ম্যাপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একেবারেই ভারতের কাছে এবং সুন্দরবনের একদম ভেতরের একটি গ্রাম, নদীর পাড়ে, সুন্দরবনের একদম একটি কর্নারে। সুন্দরবনের এই অংশটা সুন্দরবনের ভেতরে ছোট্ট একটি গ্রাম, এবং এখানে কৃষি জমি রয়েছে, অসংখ্য গরু গবাদি পশু আছে এখানে, এবং মৎস্য চাষ। দেখছেন যে গ্রামটা, ওই যে বেশ কিছু পরিবার এই গ্রামে বসবাস করে। এবং গত কয়েক বছর আগে ওই গ্রামে বাঘ প্রবেশ করেছিল এবং এখান থেকে গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। এবং এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখানেই একটি বাঘ ঘোরাফেরা করছিল, সেটাকে গ্রামবাসী দেখেছে। এখন গ্রামের ভিতরে এই অংশে জাল দিয়ে দেওয়ার কারণে সচরাচর বাঘ এই অঞ্চলে আসে না, তবে ঝুঁকি রয়েছে। এই জায়গাটাকে বলা হয় দিনে গ্রাম, রাতে সুন্দরবন। এটা একেবারেই সুন্দরবনের ভেতরে, চারিপাশে নদী, বন, এবং এই বনের একদম নদীর কর্নারে একটি গ্রাম।